হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রোজ রোজ তো আর ভাত তরকারি খেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে ইচ্ছা করে অল্প খরচের মধ্যে ভালো কিছু খাই। আর সেই জন্যে আজকে এই রেসিপিটা নিয়ে এসে হাজির হয়েছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলবো। আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই এক পাকে অসাধারণ টেস্টি এই রেসিপিটা। আমি এখানে 3 বাটি পরিমাণ চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। আর চালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার চালটাকে ভালো করে ধুয়ে আবারও জল দিয়ে দিলাম, পরিষ্কার জল। এটাকে আমি চালটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্যে, ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে। আমি একটা প্যানের ভেতরে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো, কতগুলো ছোটো এলাচের দানা, মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চালটা। বানানোটা একেবারেই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর আপনি যাকে খাওয়াবেন না সে তো বিশ্বাসই করতে পারবেন না যে এটা বাড়িতে বানানো হয়েছে। এত ঝরঝরে তৈরি হবে যে সবাই ভাববে যে কোনো হোটেল রেস্টুরেন্ট থেকে এটা কিনে আনা হয়েছে। আমি সমস্ত চালটা জলের ভেতর দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি অর্ধেক অংশে লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে চালটা খুব ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে, মানে ভাতটা ঝরঝরে হবে। আমি এবার ঢাকা ছাড়াই কিন্তু এটা ফুটতে দেবো, হাই ফ্লেমে ফুটতে দিয়ে দিয়েছি। আমি খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পেঁয়াজ পাতাটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি। নিচে সাদা অংশটাও ভালো করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একখানা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। গাজরের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার গাজরটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি কেটে নিচ্ছি। ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিলাম। একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সব কিছু সবজি কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এর মধ্যে আমার কিন্তু ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন, ভাতটা চেক করে দেখে নেব। দেখুন, আমার 80% ভাতটা কিন্তু হয়ে গেছে। এবারে একটা স্ট্রেনারের সাহায্যে আমি ভাতটা তুলে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এইভাবে বানাবেন। সমস্ত ভাতটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি জল ঝরিয়ে। এবার ঠান্ডা করতে দেব। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভেতর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কাজু দানা। কাজু দানাটা আগে দিলাম, একটু শক্ত তো, একটু আগে ভাজা হয়ে যাবে তাহলে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ। কিশমিশ আর কাজুটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। মিনিট খানিক ফ্রাই করার পরে কিন্তু তুলে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবারে ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কতগুলো ছোট এলাচের দানা, মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি। মিনিট খানিক নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে সাদা অংশটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ওটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কেটে রাখা গাজরের টুকরোগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই সব কিছু একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকামটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর সামান্য 1 চিমটা হলুদের গুঁড়োও দিলাম। আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতাটা। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে। সবজিগুলো যখন একটু নরম হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার সবজিটা রান্না হয়ে গেছে। এই সময় দিয়ে দেবেন 1 টেবিল চামচ মতো ভিনিগার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস। সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে আমি 80% সেদ্ধ করে রাখা ভাতটা এর ভেতর মিশিয়ে দিচ্ছি। পুরো ভাতটা একবারে দেবো না, অল্প অল্প করে ভাত দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন, কিছুটা ভাত দিলাম, দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, নাহলে ভাতের দানাগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। আবারও কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম। আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বানাবেন। আবারও বাকি ভাতটাও দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প ভাত দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবেন হালকা হাতে। এইভাবে বানালে পরে কিন্তু ফ্রাইড রাইসটা একেবারে ঝরঝরে হবে। দেখুন, আমি হালকা হাতে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো রান্না আপলোড করব তখনই নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। দেখুন, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে সুন্দর একটা টেস্ট আসে, তবে পছন্দ না হলে বাদ দেবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দিলাম। হাতে কাছে থাকলে দিয়ে দেবেন, দারুণ সুন্দর খেতে লাগবে। এবারে ড্রাই ফ্রুটসগুলো যে ভেজে রেখেছিলাম, কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। আবারও হালকা হাতে একটু উল্টে পাল্টে দেব। দেখছেন তো বন্ধুরা, চটজলদি কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। স্পেশাল দিনে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে পরে আমি কিন্তু এটাই বানাই। আমাদের বাড়ির সবাই কিন্তু দারুণ পছন্দ করে। দেখুন, সব কিছু আবারও মেশানো হয়ে গেল। রেসিপিটাকে আরও টেস্টি বানানোর জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর গন্ধ বেরোবে। 1.5 টেবিল চামচ মতো দিলাম ভাতের পরিমাণ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে মিনিট 10 লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একেবারে ঝরঝরে। যাকে খাবেন না সে তো বিশ্বাসই করতে পারবেন না যেটা বাড়িতে বানানো হয়েছে। ভাববে কোনো হোটেল রেস্টুরেন্টে আপনি কিনে এনেছেন। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আজকে আমার মতন করে বানিয়ে খান, দেখবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আর বানানোটা কতটাই সোজা দেখলেন তো, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে গেল। আজকে আমি এর সাথে বানিয়েছি গ্রিন চিকেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে বানান, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।